আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অবশেষে আমরা মায়ামি থেকে দুবাই চলে এলাম। সো আমি দেখানোর চেষ্টা করব দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরটা। বিশ্বের অন্যতম একটি ব্যস্ততম এবং সুন্দর এয়ারপোর্ট দুবাই, আপনারা দেখতে পাচ্ছেন। সো দুবাই এয়ারপোর্ট থেকে আমার কানেক্টিং ফ্লাইট আছে মদিনায়, এখান থেকেই যেতে হবে। আপনার যে বিলবোর্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব প্লেনের শিডিউল, কানেক্টিং ফ্লাইট থেকে কোথা যাবে, কটার সময়, এগুলো দেওয়া। তো ফাইনালি এখানে এক চেক হচ্ছে, ফাইনাল চেকিং হচ্ছে। এখানেই থেকে আবার ভিতরে ঢুকতে হবে। আমরা লিফটে উঠে আবার উপরে চলে গেলাম। দেখতে পাচ্ছেন সব ডিউটি ফ্রি শপ, সব ধরনেরই জিনিসপত্র পাবেন ডিউটি ফ্রি। সো এখানে একটু জটলা দেখতেছি, কারণ এখানে সবাই কানেক্টিং ফ্লাইটের জন্য ওয়েট করতেছে। অবশেষে আমরা নির্দিষ্ট স্থানে চলে এসেছি। আমরা কিছুক্ষণের মধ্যেই কানেক্টিং ফ্লাইটে উঠে যাব। এখন আমরা কানেক্টিং ফ্লাইটের ভিতরে, অর্থাৎ দুবাই থেকে মদিনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা যাব। সো বলতে বলতেই সিট পেয়ে গেছি এবং আমাদের খাওয়া দিয়ে দিল। দেখতে পাচ্ছেন অনেক প্রকার খাবার, প্লেনের খাবার মোটামুটি অনেক দেয়, তবে রমজান মাস খাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। রোজা খোলার পর খাওয়াটা খুব একটা ভালো লাগতেছে না। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত স্থানে, মদিনা এয়ারপোর্টে। তো মদিনা এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরটা একটু আমি দেখানোর চেষ্টা করব। মদিনা এয়ারপোর্ট তুলনামূলকভাবে অনেকটাই ছোট, দেখতে পাচ্ছেন। এখানে অধিকাংশ মানুষই হজ যাত্রী, অর্থাৎ হজের জন্য, অর্থাৎ উমরার জন্য সবাই এসেছেন। আমি জীবনে প্রথম আসলাম। সো লাগেজ এখন নিতে হবে, বেল্টে লাগেজ চলে আসছে, লাগেজের জন্য ওয়েট করতেছি আমরা। আমি অবশেষে আমরা লাগেজ পেলাম। এখানে একটু টায়ার ডাকতেছি, বসে একটু রেস্ট নিচ্ছি। পুরাই দেখেন যে উপরে সিলিংটা খেজুর গাছ দিয়ে তৈরি মনে হচ্ছে, ডিজাইনটা সুন্দর, খেজুর গাছের আদলে তৈরি করেছেন। এই সাইডটা অনেকটাই নিরিবিলি। এয়ারপোর্টের পেছন সাইডটা আমি একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতেছেন। এখন মোটামুটি সময় শেষ রাত, অর্থাৎ ফজরের কিছু আগেই। তো এখানেও অনেক ডিউটি ফ্রি স্টোর আছে, আপনার ইচ্ছে করলে ডিউটি ফ্রি স্টোর থেকে অনেক কিছু কিনতে পারবেন। এয়ারপোর্ট থেকে আমরা বের হয়ে যাচ্ছি। বের হওয়ার পর আমাদের অনেক কাজ আছে। সে কাজগুলোর মধ্যে হলো যে প্রথমত আমাদের ফোনের সিম কিনতে হবে। তো সামনে কিভাবে কিনতে হয় আমার আসলে জানা নেই। সামনে একটা হেল্প সেন্টার আছে, আমি ওখানে গিয়ে ওনাদের সাহায্য নেব। তো এক ভদ্রলোক ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম। তো উনি বললেন যে ওই সামনের বুথ আছে, ওখান থেকে আপনারা সিম নিতে পারবেন। তো এখন আমি সিম নেওয়ার জন্য যাচ্ছি। আপনারা যারা হজ কিংবা উমরার উদ্দেশ্যে মদিনায় আসবেন, আপনারা ইচ্ছে করলেই দেশে বসে থেকেই নুসুক নামের অ্যাপসটির মাধ্যমে রিয়াদুল জান্নাতের
রেজিস্ট্রেশন করতে পারেন, কারণ আগের মতো এখন নেই। আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে কয়েকদিন আগেই, একটু সময় লাগে। বলতে বলতে আমরা বাইরে চলে এসেছি, অর্থাৎ বাইরে। এখন আমাদেরকে ট্যাক্সি অথবা গাড়ি ভাড়া করতে হবে। সো আরেকটা বিষয় মনে রাখবেন, এখানে গাড়ি ভাড়া কিন্তু দামাদামি করে নিতে হবে, কারণ ড্রাইভাররা অনেক ভাড়া চাবে। সো কেয়ারফুল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।